সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টুডে 18। প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই এই চ্যানেলটাতে চোখ রাখুন, চ্যানেলটাকে ফলো করে রাখুন। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনি আপনার জেলার আবহাওয়ার খবর জানতে চাইলে অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না। শুধু দর্শক মণ্ডলী, ডিভিসি জল প্রত্যেক দিন কিন্তু হাজার হাজার কিউসিক জল ছাড়ছে। এর কারণে কিন্তু পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে কিন্তু হড়পা বানের সম্ভাবনা সহ বন্যার শঙ্কা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে আবারও কিন্তু বঙ্গোপসাগরে নতুন করে কিন্তু নিম্নচাপ তৈরি হচ্ছে। তার জেরে কিন্তু আবারও ফের দুই বাংলা জুড়ে কিন্তু আবারও কিন্তু বর্ষার ঘনঘনা শুরু হয়ে যাবে সেই নিম্নচাপের কারণে, এবং প্রবল বর্ষণ কিন্তু শুরু হবে। তবে এখনও যে নিম্নচাপ হয়ে গেল সেই নিম্নচাপ কিন্তু এখনও কিন্তু দুর্বল হয়নি। এখনও কিন্তু প্রত্যেক দিন আবহাওয়ার যে অনুকূল অবস্থা সেটি কিন্তু প্রতিকূলে এখনও পর্যন্ত যায়নি, কারণ প্রত্যেক দিনই কোথায় না কোথায় কিন্তু বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে দুই বাংলার কিন্তু আকাশ প্রত্যেক দিনই কিন্তু কোথাও আজকে কিন্তু শোনা গিয়েছে কোথাও কোথাও কিন্তু কোথাও রৌদ্রোজ্জ্বল আকাশ দেখা দিয়েছে, কিন্তু প্রায় দিনই কিন্তু কয়েকদিন ধরে কিন্তু দুই বাংলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে, ঘন মেঘ দেখা দিচ্ছে এবং সন্ধ্যার দিকে কিন্তু বৃষ্টি কিন্তু নেমে আসছে, সহ কিন্তু বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিও হচ্ছে। তো আপনাদেরকে জানিয়ে দেব, আজ রবিবার 22শে জুন এবং আগামীকাল সোমবার 23শে জুন, আজ রাত সহ আগামীকাল কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে, কোথায় কেমন আবহাওয়া থাকবে আপনাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই আপনি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর কিছুক্ষণ পরেই কিন্তু যেসব জেলাতে কিন্তু বৃষ্টি শুরু হবে আপনাদেরকে দেখিয়ে দেব কোন কোন জেলাতে কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হতে পারে। এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কয়েকদিন ধরে কিন্তু ঝাড়খণ্ডে, বিহার ঝাড়খণ্ডে কিন্তু বৃষ্টি হচ্ছে, তবে ঝাড়খণ্ডে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। এর কারণে ডিভিসি কিন্তু জল ছাড়ছে। জল ছাড়ার কারণে বাংলার কয়েকটি জেলাতে কিন্তু কয়েকটি জেলাতে কিন্তু প্লাবনের নদী মাতৃক যেগুলো জেলা রয়েছে, নদী সংলগ্ন যেসব গ্রাম রয়েছে, নিচু গ্রাম রয়েছে, সেই সব গ্রামে কিন্তু প্লাবনের আশঙ্কা রয়েছে, অর্থাৎ হড়পা বানের আশঙ্কা রয়েছে। সেই কারণে কিন্তু বন্যারও কিন্তু শঙ্কা রয়েছে। আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন জেলাতে এই দুর্যোগ দেখা দিতে পারে। আর কিছুক্ষণ পরে যেসব জেলাতে বৃষ্টি শুরু হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন জেলাতে কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হবে। এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বীরভূম জেলার নলহাটি, মুরারই, মল্লারপুর, তারাপীঠের দিকে কিন্তু বৃষ্টি হচ্ছে। এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ানে কিন্তু বৃষ্টি হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এদিকে মালদাতেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে মহাদেবপুর, রাজশাহীতেও কিন্তু আমরা বাংলাদেশের বৃষ্টি দেখতে পাচ্ছি। নবাবগঞ্জ, তার সঙ্গে সঙ্গে কমসাতাপুর, তার সঙ্গে সঙ্গে মোহনপুর, রাজশাহী, তার সঙ্গে সঙ্গে এদিকে জঙ্গিপুর সাইডে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে সিংড়া, তার সঙ্গে সঙ্গে নন্দীগ্রাম, এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের আশেপাশে, এদিকে কিন্তু ময়মনসিংহ সহ, তার সঙ্গে সঙ্গে ত্রিশাল, তার সঙ্গে সঙ্গে জালতোড়া, তার সঙ্গে সঙ্গে সিরসাবাড়ি, এইদিকে কিন্তু আমরা বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। এদিকে কিন্তু দমকলে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। নদিয়া জেলার দমকল, করিমপুর, তার সঙ্গে সঙ্গে জলঙ্গি, তার সঙ্গে সঙ্গে বাঘা, এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা এই মুহূর্তে এই সময়তে কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে বীরভূম জেলার আমরা লক্ষ্য করতে পারছি রামপুরহাট, তার সঙ্গে সঙ্গে সাঁইথিয়া, মল্লারপুর, তারাপীঠে কিন্তু বৃষ্টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি, অর্থাৎ এই সময়তে কিন্তু বৃষ্টিটা হচ্ছে। কিছুক্ষণ পরে যেসব জায়গাতে বৃষ্টি শুরু হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন জেলাতে বৃষ্টি কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হতে পারে, এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে যেসব জায়গাতে বৃষ্টি শুরু হবে সেটা হলো যে বীরভূম জেলার সিউড়িতে, এদিকে দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, এদিকে মালদার সাইডে, এদিকে জঙ্গিপুর, তার সঙ্গে সঙ্গে সাগরদিঘি, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাগরদিঘি সহ এদিকে বহরমপুর, দমকল, কান্দিকুলি, এদিকে বৃষ্টি শুরু হবে। এদিকে কিন্তু
আমরা দুই মেদিনীপুরের কিছু কিছু জায়গাতে কিন্তু আমরা বৃষ্টি আমরা কিছুক্ষণ পরে দেখতে পেয়ে যাব। এদিকে বারুইপাড়া, তার সঙ্গে সঙ্গে বাদাম পাহাড়, এদিকে ভোলাডাঙ্গা, তার সঙ্গে সঙ্গে খড়গপুর, জলেশ্বর, বালেশ্বর, এইদিকে কিন্তু বৃষ্টি হবে। পশ্চিম মেদিনীপুরে কিন্তু আমরা কিছুক্ষণ পরে বিভিন্ন জায়গাতে কিন্তু ঘাটাল সহ অন্যান্য জায়গাতে কিন্তু আমরা এদিকে দেখতে পাচ্ছেন বিশাল, তার সঙ্গে সঙ্গে গোপীবল্লভপুর, জলেশ্বরের উত্তর বিভাগ খেজুরি, তার সঙ্গে সঙ্গে বাদাম পাহাড়, তার সঙ্গে সঙ্গে বালাদা, এই সমস্ত জায়গাতে কিন্তু খড়গপুর, তার সঙ্গে সঙ্গে তমলুক, তার সঙ্গে সঙ্গে বেলেদা, সমস্ত জায়গাতে কিন্তু ঝাড়গ্রামে কিন্তু আমরা কিছুক্ষণ পরে বৃষ্টি দেখতে পেয়ে যাব। কিছুক্ষণ পরে কিন্তু পুরুলিয়া, তার সঙ্গে সঙ্গে বাঁকুড়া জেলাতেও কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন বাঁকুড়া, রাঞ্চি, তার সঙ্গে সঙ্গে কুন্টাই, তার সঙ্গে সঙ্গে পুরুলিয়াতেও কিন্তু কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে যাবে। কারণ মেঘ একদম এইসব জেলাতে কিন্তু মেঘ আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। এইসব জায়গাতে কিন্তু মেঘ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঘন মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যেসব জায়গার আমি নাম বললাম সেসব জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমরা এই মুহূর্তে মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি। এর কারণে কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু সেই সব জায়গাতে কিন্তু বৃষ্টি হবে। এক কথায় দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, তার সঙ্গে সঙ্গে দুই মেদিনীপুরে কিন্তু রাতের দিকে কিন্তু কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা মাঝারি কিন্তু বৃষ্টি শুরু হবে। এদিকে ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগে কিন্তু বৃষ্টি হবে। এদিকে রংপুর বিভাগের যে সমস্ত জেলা রয়েছে রাতের দিকে কিন্তু বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি বাংলাদেশের 64 জেলার মধ্যে ঢাকা, খুলনা, কুমিল্লা, বরিশাল, এই সমস্ত জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে। আগামীকাল কিন্তু আংশিক আকাশ মেঘলা থাকলেও কিন্তু বৃষ্টির আশঙ্কা খুব কম রয়েছে। তবে আবহাওয়াজনিত কারণ যে নিম্নচাপ সেটা কিন্তু এখন ঝাড়খণ্ড এবং বিহারের উপরে অবস্থান করছে। এর কারণে কিন্তু পশ্চিমবঙ্গের বর্ডার সংলগ্ন যে জেলাগুলো রয়েছে অর্থাৎ বর্ধমান, এদিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলাতে কিন্তু রাতের দিকে কিন্তু বৃষ্টি হবে। তার সঙ্গে সঙ্গে কোথাও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যেতে পারে। এবার দেখে নেব আগামীকাল কোথায় কেমন আবহাওয়া আমরা লক্ষ্য করব, যে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে আগামীকাল। যেহেতু রবিবার, আজকে রাতের দিকে আপনাদেরকে কন্ডিশনটা জানিয়ে দিলাম। আগামীকাল রবিবারও কিন্তু সোমবারও কিন্তু প্রায় 23শে জুন সোমবারও কিন্তু আমরা সব জায়গাতে কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন প্রায় রাজশাহী, ঢাকা অর্থাৎ বাংলাদেশের 64 জেলাতেই কিন্তু বৃষ্টির সংখ্যা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের 23টি জেলার ওপরেই কিন্তু আগামীকালও কিন্তু বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তাপমাত্রার দিকে যদি যাই তো আজ কোথায় কেমন তাপমাত্রা ছিল বা তাপমাত্রা কতটা বৃদ্ধি পেয়েছে এক নজরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো যেহেতু আজ রবিবার 22শে মার্চ, তাপমাত্রা 1টার দিকে কোথায় কেমন ছিল এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 12টার দিকে, 1টার দিকে তাপমাত্রা। তো দেখতে পাচ্ছেন ঢাকার যে তাপমাত্রা সেটা কিন্তু 1টার দিকে ছিল। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, কালকে 31 ছিল, আজকে কিন্তু 1 ডিগ্রি বেড়েছে। এদিকে কলকাতারও তাপমাত্রা কিন্তু 1 ডিগ্রি বেড়েছে। খুলনা 31 ডিগ্রি, বরিশাল 32 ডিগ্রি, কুমিল্লা 31 ডিগ্রি, ময়মনসিংহ 30 ডিগ্রি, রাজশাহী 33 ডিগ্রি, মেহেরপুর 33 ডিগ্রি, সিলেট 32 ডিগ্রি, শিলচর 32 ডিগ্রি। এদিকে কিন্তু কলকাতা, খড়গপুর তাপমাত্রা কিন্তু প্রায় 31-32 ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা রয়েছে। আগামীকালও কিন্তু তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আমরা চলে যাব ডিভিসির যে জল ছাড়ছে, সেই জল ছাড়ার কারণে যেসব জেলাগুলো প্লাবনের সংখ্যা রয়েছে বা যেসব জেলাতে বন্যার সংখ্যা রয়েছে সেই সব জেলা হলো যে বীরভূমের যেসব নদীমাতৃক জেলাগুলো রয়েছে, নদীমাতৃক গ্রামগুলো রয়েছে, দুই বর্ধমানে যেসব নদীমাতৃক গ্রামগুলো রয়েছে সহ দুই মেদিনীপুরে যে নদীমাতৃক গ্রামগুলো রয়েছে সেখানে কিন্তু একটা বন্যার সংখ্যা রয়েছে ডিভিসি জল ছাড়ার কারণে। তাছাড়া বৃষ্টির জলের জন্য বন্যার সংখ্যা নেই, ডিভিসি জল ছাড়ছে এই কারণে কিন্তু একটা বন্যার আশ্বাস বা বন্যার কিন্তু প্রকট লক্ষ্য করা যাবে। এবার আমরা চলে যাব সরাসরি সুপ্রিয় দর্শক মণ্ডলী বঙ্গোপসাগরের দিকে, এবং বঙ্গোপসাগরের দিকে আমরা চোখ রাখবো। নতুন করে যে ঘূর্ণাবর্ত বা নতুন করে যে নিম্নচাপ আবারও সাগরে আসছে, সেই সাগরে নতুন করে যে নিম্নচাপ আসছে সেটার দিকে আমরা কিন্তু চোখ রাখবো। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কবে নাগাদ নতুন নিম্নচাপ আবারও কিন্তু ঘনীভূত হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সাগরে কিন্তু একটা নতুন করে নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই নিম্নচাপ কিন্তু
আস্তে আস্তে কিন্তু গভীর হচ্ছে। গভীর হওয়ার কারণে কিন্তু এই মাসের কিন্তু 25-26 তারিখের দিকে আবারও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকে কিন্তু বাংলাদেশে ঢুকছে এবং কিন্তু আবারও কিন্তু বর্ষণ শুরু হচ্ছে। অর্থাৎ আবারও কিন্তু 25 তারিখের দিকে কিন্তু একটা নিম্নচাপের জেরে কিন্তু ভয়াবহ বর্ষণের শঙ্কা রয়েছে এবং কিন্তু বর্ষা যে অনুকূল পরিবেশ সেটা কিন্তু আবারও কিন্তু শুরু হবে। কারণ এখন নিম্নচাপ চলবেই, কারণ সাগরে কিন্তু এদিকে আরব সাগরে, এদিকে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন একটা কিন্তু অক্ষরেখা অবস্থান করছে। এর জেরে এর জলীয় বাষ্প কিন্তু সাগরে ঘোরাফেরা করছে। এর কারণে কিন্তু নিম্নচাপের আশঙ্কা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আমরা প্রায় কিন্তু এক কথায় এখন বর্ষা শুরু হয়ে গিয়েছে। প্রত্যেক দিনে কিন্তু কম বেশি বৃষ্টি হবে, বৃষ্টি কিন্তু শেষ হবে না। বৃষ্টি কিন্তু প্রত্যেক দিনে আমরা কম বেশি লক্ষ্য করতে পারছি বৃষ্টি হবে। তো এটি ছিল আজ সহ আগামী কালকের আবহাওয়ার আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরলাম। তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে আগামীকালও কিন্তু প্রায় জেলাতেই কিন্তু পশ্চিমবঙ্গ 23টি জেলা সহ বাংলাদেশের 64 জেলাতেই কিন্তু বৃষ্টির একটা শঙ্কা রয়েছে আপনাদের সঙ্গে তুলে ধরলাম। কারণ বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা কিন্তু এখন কয়েকদিন চলমান থাকবে। আগামী 7 থেকে 8 দিন কিন্তু থাকবে। এর মধ্যেই কিন্তু হালকা রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে এবং মাঝে মধ্যে কিন্তু আবারও কিন্তু নিম্নচাপ আকারে বৃষ্টি হবে। তবে খুব ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিরও কিন্তু একটা শঙ্কা রয়েছে। তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।